জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার উপরে নির্ভর করে এখানে একটা স্বাধীন চত্বর হবে, এটা আমরা আশা করি। আমরা চাই যে এই স্বৈরাচার যে শাসক স্বৈরাচার ছিল তা মানে মুজিবের মেয়ে যা এই বাংলাদেশের বুকে করে গিয়েছে, আমরা সেই হিসাবে তার বাপের চিহ্নও এই দেশে থাকবে না। হ্যাঁ, তার বংশের কোনো চিহ্ন আমরা এই দেশে রাখবো না। মুজিবের যে মাথা তৈরি করছিল আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে, সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরেও এই জায়গাটা মুজিবার নামে মানুষ পরিচিত ছিল। আজকে ঝিনাইদহ প্রশাসন সহ আপামর জনতার উদ্যোগে আজকে শেষ চিহ্নটুকু এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলো। আগামী দিন আমরা চাই যে এই চত্বর জুলাই চত্বর হিসেবে পরিচিত পাক। আজকের এই ঐতিহাসিক দিনে 13ই নভেম্বর শেখ হাসিনার আর একটি রায় হবে, আমরা আশা করি ফাঁসির রায় হবে। এই ঐতিহাসিক দিনে সারা বাংলাদেশ থেকে ঐতিহাসিকভাবে ধরো আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যায়, এই দাবি সারা বাংলাদেশের আপামর জনতার মধ্যে আমরা ঝিনাইদহের পক্ষ থেকে রাখছি। যেহেতু এটা একটা ঝিনাইদহের একটা গুরুত্বপূর্ণ স্থান, চোখের সামনে সবসময় থাকে, সে কারণে যে অবশিষ্ট অংশ ছিল সেটাকে কেন্দ্র করে অনেকেই এখনো এটাকে মুজিব চত্বর নামে অভিহিত করে থাকে। তো এই যে মুজিব নাম, এই যে একটা ফ্যাসিবাদী নাম, একটা ফ্যাসিবাদী চিন্তা, এই চিন্তার থেকে মানুষকে উত্তরণের জন্য আমরা এই মুজিব চত্বরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছি। পরিকল্পনা আছে যে জুলাইকে ধারণ করে এমন কোনো স্তম্ভ আমরা এখানে গড়তে চাই।